এই প্রথম আমি আমার মেয়েকে নিয়ে দাওয়াত খেতে আসতেছি কোনো এক বাঙালি। আব্বা কই যাচ্ছেন আজকে জানেন? হ্যাঁ যাচ্ছি ও একটা দাওয়াত খাতে। ওইখানে ওইখানে বাঙালিরা আসবি, গেলে তুই আনন্দ পাবো নি, হাসি সবার সাথে সবার দেখা হবে নি। অনেকদিন পর বাঙালি মানুষজনকে এত বেশি পাবেন। হ্যাঁ পাবো নি, ওই জন্য যাচ্ছি। আব্বা খুব খুশি। দাওয়াতের কথা শুনে আব্বা মার মুখে এই কথাটা শুনে আমি রীতিমতো কষ্টই পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমার মেয়ের বয়স 1 মাস। এই প্রথম আমার মেয়েকে নিয়ে একটা দাওয়াত খাইতে চলে আসছি। শুধু মেয়ে না, আমার বাবা মা সহ সবাই আসছে। 1 মাসের বাচ্চা, ভয়ও লাগতেছে যে কেমন সার্ভিস দেয়, কান্নাকাটি করে কি না, এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। তার মাঝে আব্বা মায়ের কথা শুনে খুব বেশি খারাপও লাগতেছিল। আব্বা মা আসছে আমাদের বাসায় মাত্র 2 মাস হলো। আমার এই এলাকায়, মানে আমি যে জায়গাটাতে থাকি, নেইবারহুডে সব হচ্ছে আমেরিকান আর চাইনিজ। তো মনের ভাবটা ওইভাবে আমার আব্বা মা আসলে প্রকাশ করতে পারে না কারোর সাথেই। সারাদিন ভরে হাঁটাহাঁটি করলেও একটা বাঙালির মানুষের মুখও দেখতে পায় না, কারোর সাথে একটু কথাও বলতে পারে না, একমাত্র আমার সাথে ছাড়া। তো বিচারীরা একটুখানি টায়ার্ডই হয়ে গেছে। তো যখনই শুনছে বাংলাদেশে একটা ভাইয়ার বাসায় আমাদের দাওয়াত আছে, সঙ্গে সঙ্গে আমার আব্বা জিজ্ঞাসা করতেছে ওখানে কি অনেক বাংলাদেশি আসবে? তো আমি বললাম হ্যাঁ, ওখানে যারা দেখবেন সব বাংলাদেশের মানুষই। তারা মহা খুশি হয়ে গেছে। তো আমি বললাম খুশি হলেন কেন? তখন বলছে একটু তো মনের ভাব প্রকাশ করে কথা তো বলতে পারবো। শুনে আমার বড্ড বেশি হাসিই পাচ্ছিল। আসলেই আমি যখন আমেরিকাতে প্রথম আসি তখন সেম রকম সমস্যা আমারও হয়েছিল। আমি তখন সাউথ ডেকোটাতে থাকতাম। এই জায়গাটাতে বাঙালি বলতে কেউই ছিল না, 2-3 জন ছাড়া। ওই সারাদিন ভরে আমার স্বামীর সাথেই বগর বগর করতাম, আর কাউকেই পাইতাম না কথা বলার মতো। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে গিয়ে রাস্তার পাশে মানে এই আমেরিকানদের সাথে কথাবার্তা বলতে চাইতাম। তারা তো ওভাবে বাইরও হতো না, ওটা কথাও হইতো না। পাশে একটা কুত্তা ছিল। বিজনেস শপ আপনাদের জন্য নিয়ে আসছে মাখন বডি ক্রিম, কিম কট থাই। এই ক্রিমটা ব্যবহার করলে স্কিন করবে সাদার চেয়েও আরো সাদা, সকল দাগ দূর হয়ে যাবে, স্কিনকে সফট এবং স্মুথ করবে, স্কিনের লালচে দাগটা দূর করবে এবং স্কিনকে হেলদি করবে। 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা এর ফলটা যদি চান, উপরে পেজটি মেনশন করে দেবো, চাইলে নিতে পারেন। কোকো, আমি ওই কোকোর সাথে যায় কথা বলতাম কিরে কোকো কি অবস্থা? কোকো তো কথা বলতোই না, বরং ঘেউ ঘেউ করতো। তখন তার মনিবেশে বলতো যে তুমি কি কিছু বলতিছো? পরে ওই মনিবের সাথে একটুখানি গল্প টল্প করে আবার চলে আসতাম। কি যে খারাপ লাগতো, শুধু মনে হতো আহারে যদি আরো কয়েকজন বাঙালি মেয়ে পাইতাম, তাহলে ইচ্ছা মতো গল্প করতাম, ঘুরতাম, ফিরতাম, খাইতাম। কিন্তু কেউ নাই। কেমন করে যে টাইমগুলা যাইতো, আর সারাক্ষণ বলতাম যে এখান থেকে যদি আমি চলে যেতে পারতাম সবচেয়ে বেশি খুশি হইতাম। কারণ কোনো বাঙালি মানুষ নাই, কি একটা আজব জায়গা রে বাবা। আর সব সময় পরে হচ্ছে বরফ, আর এত ঠান্ডা, খুব খারাপ লাগতো। এখন আমি আমার বাবা মার ফিলিংসটা বুঝি। যদিও এখানে ঠান্ডা নেই, ক্যালিফোর্নিয়াতে অনেক সুন্দর ওয়েদার, কিন্তু কথা বলার তো মানুষের দরকার। ওই সারাক্ষণ শুধু আমাকে দেখে, আমার ছেলেকে দেখে, আর আমার হাজবেন্ডকে দেখে, আর তো কাউকে দেখতে পায় না। অনেক হাঁটাহাঁটি করে, একটা বাঙালির মুখও তারা দেখতে পায় না। তো আমি ছিলাম সান্টা ক্লারাতে দেখা গেছে আমার বাড়ির পাশে আমার নেইবার ছিল বাংলাদেশি, বান্ধবী ছিল বাংলাদেশি। তো তাদের দেখা হইতো, কথাবার্তা হইতো, পার্কে গিয়ে গল্প হইতো। কিন্তু এই এরিয়াতে বাঙালি আমার নেইবার একটাও নাই। আজকে তারা এই কারণেই মহা খুশি যে গল্প করতে পারবে অনেকক্ষণ ভরে, সব বাংলাদেশি মানুষজনকে দেখতে পাবে। ওর বলতে বলতে আমাদের রিমা আপুর সাথে দেখা হয়ে গেল। খুবই ভালো মনের একজন মানুষ, ওনার সাথে আমরা বসে গল্প করতেছিলাম। আব্বা মা তো মহা খুশি রিমা আপু আর রিমাপুর হাজবেন্ডকে পেয়ে, কারণ তারা মনে সুখে ইচ্ছা মতো গল্প করতেছিল। আজকে আমরা আসছি একটা জন্মদিনের অনুষ্ঠানে। আমাদের তাজিদ বাবার আজকে 2 বছর পূর্ণ হলো। বেবি দেখার দায়িত্বটাও কিন্তু আমার ছেলেই নিয়ে নিছে, তাই আজকে আমার বেবি দেখার দায়িত্বও নাই, শুধু দায়িত্ব হচ্ছে খাওয়া। ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ খাবারগুলো এত মজার ছিল। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট, একটুখানি শেয়ার করবেন। আর কাকার আত্মীয় স্বজনকে দেখলেন সেটা কিন্তু জানাতে একদম ভুল